গরম পড়ছে চাষি ভাই, আর এই সময় আপনাদের ধানের জমিতে মাজরার প্রকোপও কিন্তু বাড়বে। আমি যে বসে আছি চাষি ভাই, এটা পান কোম্পানির 50-27 যে ধানটা খাবার জন্য তৈরি করছি। আপনারা জানেন, প্রথমে বীজ নির্বাচনের সময় বীজের কোয়ালিটিও আপনাদের দেখিয়েছিলাম, ধানের কোয়ালিটিও দেখিয়েছিলাম। তো আজকের কথা হচ্ছে ধানের জমি দেখানো নয়, আপনার যে ধানই হোক না কেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মাজরা যেন আপনার জমিতে টাচ না করতে পারে। মাজরা শূন্য ধান ঘরে তুলতে হবে। তার জন্য যা যা করতে হবে, যে দানা কীটনাশক দিতে হবে, কোন পর্যায়ে কোন কীটনাশক স্প্রে করবেন বা জমিতে ছেটাবেন, সেটা আজকের ভিডিওতে চাষি ভাই আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। আর যে সমস্ত চাষি ভাই আপনাদের কাছে প্রথম ভিডিওটা পৌঁছালো, রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। আমার অভিজ্ঞতাটুকু আপনাদের কাছে তুলে ধরছি, ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই ধানে ঠিক এই দেখুন, আমি কতগুলো কীটনাশক নিয়ে এসেছি। কোন কীটনাশক কোন সময়ে দেবেন, যাতে করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। মানে ধান কাটার আগ পর্যন্ত একটা মাজরাও আপনার জমিতে টাচ করতে পারবে না। আর এই গাছের অবস্থা বুঝে আপনাকে এখন বুঝতে হবে। দেখুন, এই গাছের পাতাগুলো সামান্য হলুদ হলুদ। আমি যেটা আপনাদের বলি প্রত্যেক ভিডিওতে, যে পাতাগুলো থাকবে টিয়া পাখির গায়ের মতো বা কচি কলার পাতার মতো, তেমনই আছে। যেহেতু খুব সরু চাল হয় এটার, লম্বা লম্বা ধান, পাতাগুলোও লম্বা লম্বা, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই গাছগুলোর আরেকটু স্ট্রেংথ দরকার। এই গাছগুলোর স্ট্রেংথ আনার জন্য অল্প একটু কটা পটাশ দেব। কারণ এই যে আমার মাজরা নিয়ন্ত্রণ, আসল কথা হচ্ছে মাজরা নিয়ন্ত্রণ করতে হবে, কীটনাশক দেব। তার জন্য যে যার সঙ্গে মেশাবো সেটা দেখুন, আমি পটাশ নিয়ে এসেছি। কেমন, এই পটাশ নিয়ে এসেছি, সামান্য পরিমাণে ইউরিয়া। আর এই সময় যেটা দেব সেটা হচ্ছে দেখুন, এই 35 থেকে 40 দিনের মাঝে এটা হচ্ছে একটা সিউইড, একটা উত্তম মানের সিউইড, অল উইন ওয়ান্ডার প্লাস বা স্টুমিল্যান্ট। এটা রামসে কোম্পানির, খুব সুন্দর। আর কিছু জিঙ্ক দেবো এই মুহূর্তে আমি, কারণ আগে ফসফেট দিয়েছিলাম সাপানে, জিঙ্ক দিয়েছিলাম না। এই কারণে ঠিক এই 35 থেকে 40 দিনের মাঝে আমি জিঙ্ক দিয়ে দেব। আর কীটনাশক দানাসার মেশাচ্ছি। আগে আমরা অল্প একটু জানবো মাজরাটা কি, কিভাবে আপনার জমিতে আক্রান্ত করে। দেখুন, এই ধানের গাছগুলো যখন চাপান সার দিয়েছেন, একদম সতেজ সবুজ পাতা হচ্ছে, সুন্দর, ঠিক না? অধিক সংখ্যক পাশকাঠি ছাড়ছে। এবার মাজরা পোকা হচ্ছে রাতের বেলায় আপনারা জমিতে আসবেন, আসার পর দেখতে পাবেন জমিতে টর্চ লাইট মারার পর দেখবেন মথ, প্রজাপতির মতো মদ, হালকা ব্রাউন কালারের, সেটা আপনার পাতায় এসে বসে। দেখুন, ডিসপ্লেতে আপনাদের কাছে শেয়ার করছি। এবার সেটা বসার পর সেটা তো শুধু রস চুষে খায় না, পাতার উপরে ডিম পাড়বে। চাষি ভাই দেখুন, এই পাতার উপরে ডিম যখন ওই ডিম থেকে লার্ভা বার হবে, তখন সেখানে যখন হেঁটে বেড়াবে, আর কিছু পাতাতেই থেকে যাবে আর কিছুই জলের উপরে পড়বে। কেমন, জলের উপরে যখন পড়বে তখন সাঁতার কেটে আপনার এই যে নরম কাণ্ড আছে, ঠিক জল লেভেলে সেখানে ছিদ্র করবে। আর এর ভিতরে যে মজ্জাটা আছে, কেমন, এই যে গোছার ভিতরে এই যে ধানের শীষগুলো দেখছেন, ধানের গাছগুলো দেখছেন, এর ভিতরের মজ্জা ভিতর থেকে কেটে দেবে। তখন দেখবেন এখানে পাতাটা আপনার শুকিয়ে মারা যাচ্ছে, লালচে কালার হচ্ছে। ঠিক সেটাই হচ্ছে মাজরা। চাষি ভাই, এই যে মাজরা নিয়ন্ত্রণ, এটা মোট আপনি জমির আপনার যতদিন ধান থাকবে 3টে ভাগে চাষি ভাই ভাগ করে নিন। 3টে ভাগ বলতে দেখুন, প্রথম আপনার জমিতে যখন চাপান দিয়েছেন, 21 দিনে ধরুন চাপান দিলেন। চাপান দেওয়ার পর গাছগুলোতে এরকম সতেজ হয়ে উঠবে, যখন পাশকাঠির সংখ্যা প্রচুর পরিমাণে ছাড়বে, ঠিক সেই সময়, অর্থাৎ 21 দিনে যদি চাপান দেন তাহলে 25 দিনের মাথায়, আমি 25 দিন ক্রস করে ফেলেছি, কাজ ছিল। তো যাই হোক, ওই আপনি 25 থেকে 30 দিনের ভিতরে কীটনাশক একটা প্রয়োগ করবেন, দানা কীটনাশক, আর উপরে একটা স্প্রে করবেন, সেটা কি আপনাদের জানাবো। আর একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে যেটা, সেটা হচ্ছে 45 দিন, আর একখানা হচ্ছে 52 থেকে 55 দিন। এই মোট 3টে পর্যায়ে আপনাকে কীটনাশক জমিতে প্রয়োগ করতে হবে। এবার প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় কোন কোন কীটনাশক আপনারা ব্যবহার করবেন, ধাপে ধাপে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এবার প্রথম আমার এই জমিতে 50-27 পানের যে এই ধানটা আছে, ঠিক এই জমিতে আমি এখন যেটা দেব সেটা আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি। এই যে দানা কীটনাশক, ঠিক না, এই দানা কীটনাশক মেশানোর জন্য আপনার বালি অথবা মাটি দরকার হবে। আর তার পরিবর্তে আমার এই জমির কন্ডিশন দেখে দেখলাম যে আমার যে সারগুলো প্রয়োজন সেগুলোর সঙ্গে আমি মেশাবো। দেখুন, এখানে আমি পটাশ নিচ্ছি, পটাশ, কারণ এগুলো হচ্ছে একদম লম্বা প্রজাতির ধান, সরু সরু হয়, আর তার সঙ্গে সেই জন্য পটাশটা দিলে গাছটা শক্ত থাকবে।
আর এটা দেখছেন আপনাদের ইউরিয়া। আর একটা উপাদান চাষি ভাই, এটা দেখছেন জিঙ্ক নিচ্ছি 33% জিঙ্ক, এখানে আমি 1 কিলো নিচ্ছি। আমি প্রথম চাপানের সময় আমি জিঙ্ক দিইনি, মানে 21 দিনের মাথায় যেটা দিতে হয়, ঠিক আছে, সেটা কারণ ফসফেট দিয়েছিলাম আমি, এই জন্য ফসফেটের সঙ্গে বিক্রিয়া করে, এই কারণে জিঙ্কটা এখন দিয়ে দিচ্ছি। ক্লোরো অ্যান্টানিলিপল অর্থাৎ ফাটেরা যেটাকে আমরা বলি সেটা দেব। আর এই যে লাস্টে যেটা দেখছেন এটা হচ্ছে একটা সিউইড। এই সিউইড এখন যদি আপনারা ব্যবহার করেন জমিতে, তাহলে প্রচুর পরিমাণে কিন্তু পাশকাঠির সংখ্যা বাড়বে, আর ধানের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হবে, গাছের চেহারায় কিন্তু অন্যরকম হবে। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে জমিতে আমরা ছিটিয়ে দেব। তো এর ভিতরে সিউইড আপনারা যদি চাপানে না দিয়ে থাকেন চাষি ভাই, আমি বলবো আপনারা বায়োভিটা এক্স, না হলে সাগরিকা, না হলে আপনার ন্যানোজিম এক্সট্রুড, যেটার কথা বারবার বলি। এর ভিতরে অনেকগুলো উপাদান আছে, সে কারণে আমি এটা নতুন নিলাম। অ্যামিনো অ্যাসিড আছে আপনার 15%, বায়োকেমিক্যাল আছে 20%, আর হচ্ছে আপনার সিউইডের পাউডার আছে যেটা, সেটা আছে আপনার 15%। তিনটে উপাদান থাকার জন্য এটা আমি চুজ করলাম। এর ফলাফল কি আপনাদেরকে অবশ্যই আমি জানাবো। তো চাষি ভাই, আপনারা দেখলেন এখন ধানের জমিতে আমি ক্লোরো অ্যান্টানিলিপাল অর্থাৎ ফাটেরা দানা যেটা, সেটা আমি ব্যবহার করলাম। তো এই দানাটা যখন ছেটালাম, এই 3 দিন বাদে আপনার দেখবেন এই গাছ কিন্তু আস্তে আস্তে ওই ক্লোরো অ্যান্টানিলিপাল এই গাছের শরীরে প্রবেশ করবে, মূল দ্বারা শোষিত হবে, আর গাছটা বিষাক্ত হবে। সেখানে কিন্তু আপনার ওই মাজরা পোকাগুলো এসে মানে এখানে বসে রস চুষে খেতে পছন্দ করবে না। আর এই ক্ষেত্রে আপনারা যে ফাটেরার পরিবর্তে 4G দানা, যেটা আমাদের এখানে কার্টাফ হাইড্রোক্লোরাইড বলে, সেটা ব্যবহার করতে পারেন। বারুস ব্যবহার করতে পারেন, আদামা কোম্পানির রিজেন্ট ব্যবহার করতে পারেন, যেটার ভিতরে ফিপ্রোনিল আছে। ক্যালডন ধানুকা কোম্পানির ব্যবহার করতে পারেন। বাংলাদেশের যে সমস্ত চাষি ভাই আছেন তারা এসিআই ক্রপের সিডিয়াল ব্যবহার করতে পারেন, 5G দানা আপনারা যেটা বলেন, অথবা ব্রিফার ব্যবহার করতে পারেন। আপনাদের ওখানে আপনারা রিজেন্টও পেয়ে যাবেন, রিজেন্টের যে দানার কীটনাশক আছে সেটা জমিতে আপনারা ব্যবহার করতে পারেন। এবার কথা হচ্ছে কতটুকু আপনারা 33 শতকে কতটুকু দেবেন। 1 কিলো 300 থেকে 400 গ্রাম আপনারা জমিতে ব্যবহার করবেন। 33 শতকে বিঘা যেটা, 1 কিলো 300 গ্রাম ব্যবহার করুন জমিতে, মাটির সঙ্গে অথবা বালির সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিন। এবার চাষি ভাই ছেটানোর পর তবু আপনি দেখবেন 2-1টা কিন্তু মাজরা জমিতে ঘুরে বেড়াচ্ছে, 100% নির্মূল হচ্ছে না। তো সেক্ষেত্রে কি হবে, আপনার 30 দিনের মাথায়, 25 থেকে 30 দিনের মাথায় আপনি জমিতে একটা উপরে কীটনাশক স্প্রে করে দেবেন। তো ঠিক সেই সময় যেটা বেস্ট কীটনাশক সেটা হচ্ছে ভায়াগো অথবা ইনসিপিও। আপনারা এই দুটোর ভিতরে যে কোনো একটা ব্যবহার করুন। ভায়াগো বললাম আপনাদের ওখানে পাওয়া যাবে বায়ার কোম্পানির, আর ইনসিপিওটা সিনজেন্টা কোম্পানির। ভায়াগো আপনারা 7-8 ml করে ব্যবহার করবেন 15 লিটার জলে, আর ইনসিপিও ব্যবহার করবেন 8 থেকে 9 ml আপনারা ব্যবহার করবেন। দেখুন এই যে ভায়াগোটা, এটার কিন্তু খুব সুন্দর কাজ হয়। এর আলাদা একটা ভিডিও আপনাদের মাঝে আমি কিন্তু তুলে ধরেছি টোটাল ভায়াগো নিয়ে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি এর টেকনিক্যাল সম্পর্কে আর বিস্তারিত এই ভিডিওতে কিছু বলছি না, কিন্তু এই ওষুধগুলো আপনারা যখন দেবেন তখন এর সাথে অবশ্যই কিন্তু এই যে দেখছেন আমার হাতে এটা আছে উইলকন, কেমন উইলউড কোম্পানির উইলকন, এটা আদতে একটা স্টিকার। ধানে অবশ্যই স্টিকার দেবেন, কারণ পাতায় জল দেখবেন দাঁড়াতে চায় না, খুব তাড়াতাড়ি গড়িয়ে পড়ে যায়, তাহলে স্টিকার মেশালে ওষুধের কার্যকারিতা কিন্তু বেশি হবে। আপনাদের ওখানে বাংলাদেশে এসিআই ক্রপের যেটা সিলিকন বেস পাওয়ার প্লাস বোধ হয়, ওই পাওয়ার প্লাস আপনারা স্টিকারটা ব্যবহার করবেন। এটা কিন্তু সিলিকন বেস, অর্থাৎ পাতার এক পৃষ্ঠে পড়লে অপর পৃষ্ঠে খুব সহজেই পৌঁছে দেয়, আর পাতার উপরে ওষুধটাকে পুরো সুন্দরভাবে ছড়াতে সাহায্য করে। তো এই সিলিকন বেস আটা ব্যবহার করবেন, এটা 15 লিটার জলে 5 ml ব্যবহার করবেন। ধানের এই যে পর্যায়টা চলছে প্রথম দিকে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় 30 থেকে 35 দিনের মাঝখানে, এই সময় বাংলাদেশে আরেকটা ওষুধ যেটা ভালো কাজ করছে সেটা আপনারা দিতে পারেন ইঞ্জিনিয়াস কোম্পানির, আপনার সেটা হচ্ছে ওয়ান স্টপ। এটা আপনারা 16 লিটার বা 15 লিটার জলের জন্য 25 গ্রাম গুলে জমিতে উপরে স্প্রে করে দেবেন। নিচে দিলেন চাষি ভাই দানা কীটনাশক, আর ওপরে দিলেন স্প্রে। এই দুইয়ের প্রভাবে আপনার গাছ বিষাক্ত হবে এবং মাজরা পোকা থাকবে না। এবং সেই মাজরা পোকা কতদিন আপনার জমিতে আসবে না, দেখবেন 13 থেকে 14 দিন জমিতে আর আসবে না। অর্থাৎ 13 থেকে 14 দিনের আপনি প্রোটেকশন পেলেন। 15 দিনের মাথায়
আপনার জমিতে আবার স্প্রে করতে হবে। এবার 15 দিনে চাষি ভাই দেখুন, আপনি যদি 30 দিনে দেন তাহলে সেখানে 15 দিন অ্যাড করুন, তাহলে 45 দিন হচ্ছে। 45 দিনের মাথায় আপনাকে সেখানে একটা সস্তা ওষুধ বলতে পারেন, একটা জাস্ট 6 থেকে 7 দিন যে ওষুধটা টেনে দেবে কীটপতঙ্গ যাতে আপনার জমিতে উড়ে না আসে, সেই জন্য আপনারা জমিতে ব্যবহার করবেন সেখানে জাস্ট প্রফিক্স সুপার, প্রফিনোফোস সাইফারমেথ্রিন অথবা ক্লোরোপাইরোফস সাইফারমেথ্রিন এই গ্রুপ। ওর সঙ্গে আপনারা একতারা অথবা থাইমোটাক্সাম, আমি টেকনিক্যাল বলছি, থিয়ামোটাক্সাম যেটা, সেটা আপনারা মিশিয়ে দেবেন। তাহলে উপরে চোষক পোকাও আসলো না, আর আপনার মাজরা পোকাটাও কিন্তু লাগবে না। এটা আপনাকে টেনে দেবে 6 থেকে 7 দিন। তাহলে 45 থেকে 7 দিন অ্যাড করুন, দেখুন আপনি সেখানে পাচ্ছেন 52 দিন। তাহলে 50 থেকে 52 দিন এটা কিন্তু আপনার ধান নিরাপদ থাকলো। এবার 53 থেকে 55 দিনের মাথায় তখন আপনাকে আর একটা খুব সুন্দর টেকনিক্যালের, যেটা আপনার ধানের একদম শেষ বার হওয়ার পর পর্যন্ত টেনে দেবে, আর 15 দিন টেনে দেবে, তেমন আর একটা ওষুধ আপনারা জমিতে এবার স্প্রে করতে হবে। কারণ ধান গাছগুলো যখন বড় হয়ে যায় তখন মাটিতে যদি দানা কীটনাশক দেওয়া যায় তাহলে তার কার্যকারিতা কিন্তু তখন আর দেখা যায় না। এই কারণে আমরা মাটিতে আর দানা কীটনাশক না দিয়ে শুধুমাত্র উপরে আমরা স্প্রের দিকে যাব। এবার আমাদের এখানে চাষি ভাই একটা কথা ভুলে গেলাম, আমাদের এখানে তো আপনারা প্রফিক্স সুপার অথবা হামলা দিচ্ছেন, তার সঙ্গে একতারা মেশাচ্ছেন থাইমোটাক্সাম। বাংলাদেশের চাষি ভাই আপনারা ওখানে দেখুন ল্যামিক্স পেয়ে যাবেন। ল্যামিক্সের ভিতরে আপনার থাইমোটাক্সাম আছে এবং ল্যামডা সাইহ্যালোথ্রিন আছে। শুধু ল্যামিক্স দিলেই আপনার জমিতে 5 থেকে 7 দিন টেনে দেবে। আর অথবা অ্যাসিমিক্স আপনারা ব্যবহার করতে পারেন, এসিআই ক্রপের এসিমিক্স, এই অ্যাসিমিক্স আপনারা ব্যবহার করুন, আর তার সঙ্গে থাইমোটাক্সাম মিশিয়ে জমিতে আপনারা স্প্রে করবেন। এই দুটো আপনারা ওখানে ব্যবহার করতে পারেন। এইবার চাষি ভাই আপনাদের বলেছিলাম প্রথমেই 3টে পর্যায়ে আমরা ধানের স্প্রেকে ভাগ করলাম। এবার আসি লাস্ট স্টেজ, যেটা আপনাকে 52 দিনের কথা বলছি, অর্থাৎ 55 দিনের মাঝখানে জমিতে আপনারা স্প্রে করবেন। দেখুন সেই স্প্রেতে সব থেকে ভালো আগের বারের বোরো ধানে যেটা কাজ করেছিল আমাদের চাষি ভাই, এখানে খুব ভালো ফল পেয়েছিলেন, আমরা ভালো ফল পেয়েছি, সেই ওষুধটার কথা আপনাদের কাছে বলি। দেখুন এটা হচ্ছে কৃষি রসায়নের কন্নিচি, আপনারা দেখতে পাচ্ছেন কন্নিচি। আমি এর টেকনিক্যালটা বলি, বাংলাদেশের চাষি ভাই আপনারাও খুব সহজে পাবেন, আমাদের এখানে অন্যান্য কোম্পানিরও কিন্তু পেয়ে যাবেন, যেটা আপনারা ধানুকা কোম্পানির ক্যালডনের ভিতরে পেয়ে যাবেন। আসলে এর মূল উপাদান হচ্ছে কার্টাপ হাইড্রোক্লোরাইড। দেখুন কার্টাপ হাইড্রোক্লোরাইড 75% এটা এর ভিতরে আছে। আর এই কার্টাপ হাইড্রোক্লোরাইডের সঙ্গে আপনাদের মেশাতে হবে প্রফিক্স সুপার। দেখুন প্রথমে আমি এখানে ধানের জমিতে ক্লোরোঅ্যান্টানিলিপল, যেটা ফার্টিলাইজার ভিতরে ছিল, আর সেই জন্য টেকনিক্যাল কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। একটা ভাবার বিষয় দেখবেন, এটা মাথায় রাখবেন, প্রথমে আপনি যদি মানে ক্লোরোঅ্যান্টানিলিপল বা ফিপ্রোনিল এই জাতীয় কিছু দেন, তাহলে লাস্টে আপনি এইটা যদি ব্যবহার করেন কন্নিচি, তাহলে খুব সুন্দর হয়, কারণ টেকনিক্যাল চেঞ্জ হলো, এখানে কার্টাপ হাইড্রোক্লোরাইড চলে আসলো। আর প্রথমে আপনি যদি কার্টাপ হাইড্রোক্লোরাইড দেন তাহলে কিন্তু এখানে আপনার টেকনিক্যাল চেঞ্জ করতে হবে, সেখানে কোরাজেন অর্থাৎ ক্লোরোঅ্যান্টানিলিপলে আসতে হবে। তাহলে ডোজের কথা বলি, এইটা আপনারা যেটা কার্টাপ হাইড্রোক্লোরাইড 75% আছে, এটা আপনারা 15 লিটার জলে 15 গ্রাম নেবেন চাষি ভাই। বাংলাদেশের হোক ভারতবর্ষের হোক একই ডোজ, 15 লিটার জলে 15 গ্রাম আপনারা ব্যবহার করবেন। আর এর সঙ্গে মেশাবেন প্রফিক্স সুপার, প্রফিনোফোস সাইফারমেথ্রিন অথবা ল্যামডা সাইহ্যালোথ্রিন অথবা সাইফারমেথ্রিন আর আপনার ক্লোরোপাইরিফস, যে কোনো একটা কীটনাশক আপনারা মেশাবেন, এর সঙ্গে মিশিয়ে জমিতে স্প্রে করবেন, তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবে, জমিতে 14 থেকে 15 দিন পর্যন্ত টেনে দেবে। এইবার কোরাজেনের কথাই, প্রথমে যারা কার্টাপ হাইড্রোক্লোরাইড অর্থাৎ 4G দানা ব্যবহার করেছেন তারা কি করবেন, তারা এখানে চাষি ভাই কোরাজেন 15 লিটার জলে 4 ml ব্যবহার করুন, আর এর সঙ্গে মেশাবেন অ্যাসিফেট মেশাবেন আর কোরাজেন, এই দুটো দিয়ে জমিতে স্প্রে করবেন, সুন্দর কাজ পাবেন। 50 দিন যখন ক্রস করছে চাষি ভাই, তখন বাংলাদেশে আপনারা ব্যবহার করবেন কার্টাপ্রিড অথবা ইনথেপা কোম্পানির আপনারা বাতির ব্যবহার করুন। দেখুন দুটোরই টেকনিক্যাল হচ্ছে আপনার, যেটা আমি বললাম আমাদের এখানে যেটা কার্টাপ হাইড্রোক্লোরাইড আছে, কার্টাপ হাইড্রোক্লোরাইড 75%, আপনাদের ওখানে কার্টাপ হাইড্রোক্লোরাইড দুটো ওষুধের ভিতরে, বাতিরের ভিতরে অথবা কার্টাপ্রিডের ভিতরে 92% আছে। আর এর সঙ্গে আপনাদের মেশানো আছে যেটা সুন্দর আরেকটা উপাদান মেশানো আছে, সেটা হচ্ছে আপনার সাদামাছি, চোষক পোকা এটা যেন না বসে, তার জন্য আপনার অ্যাসিটেমপ্রিড 3% মেশানো আছে। আপনারা ওই দুটো যে কোনো একটা জমিতে আপনারা স্প্রে করতে পারেন। কার্টাপ্রিড অথবা বাতির যেটাই ব্যবহার করুন না কেন,
দুটোরই ডোজ কিন্তু 15 গ্রাম। 15 লিটার জলের জন্য আপনারা 15 গ্রাম ব্যবহার করতে পারেন। অনেক চাষি ভাই আপনারা বায়ারের বেল্ট এক্সপার্ট ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাওয়া যায়। তো এই যে 3টে পর্যায় ছিল, প্রথম থেকে মাঝে আর একদম লাস্ট, এই 3টে আপনারা দিন গুণে মাঝে গ্যাপ না দিয়ে সুন্দর করে আপনারা পরিচর্যা করুন ধানের। দেখবেন মানে 100%, প্রায় 100%, মানে 2-1টা দেখা দিলেও আপনার বলা চলে 100%ই আপনি কিন্তু মাজরা থেকে সমাধান পাবেন। তো আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধানের পরিচর্যা নিয়ে তো আসবোই, সঙ্গে সঙ্গে অন্যান্য ফসলের পরিচর্যাও থাকবে। তো ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।